বল মায়া আমায় ঘুরাবি কত, বল মায়া আমায় ঘুরাবি কত, মারে মামা লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে, লাল নীল আমার ফুল, আমার নীল ফুল, আমার হলুদ ফুল, আমার ফুল, আমার যে সাজানো বাগান পুড়িয়ে গেল গো। কে কোথায় আছো গো? কে কোথায় আছো গো? আমার বাগান ফিরিয়ে দাও, আমার বাগান ফিরিয়ে দাও। চলো ভাইয়া চলো, পা চালিয়ে চলো। তা যা বলেছ, অনেক দেরি হয়ে গেল গো ভাইয়া। কি চুল উড়ে গেল? তোমার চুল উড়ে গেল গো। তুমিও তো ভাইয়া টাকলু হয়ে গেলে, আমাদের চুলগুলো যে উড়ে উড়ে যাচ্ছে গো। একই একই উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। ওই যে চলো ভাইয়া। ওই তো ওই তো ওই চুল, ওই চুল। ফিরে আয়, ফিরে আয় ভাই, ফিরে আয়, ফিরে আয়। রানী রে, আমার খুব ভয় করছে। কেন রে, কি হলো আবার? আজ তো অঙ্ক ক্লাসে আমি আবার দাঁড়িয়ে থাকবো রে। মুখে মুখে গুণ পারবো না রে করতে। দূর বোকা, নামটা জানা থাকলে আবার চিন্তা কিসের? ও কি করলো অজেন্স দাদা? ওরা কারা? ওভাবে ছুটছে কেন? ওই দেখ। আরে ওটা তো হারা কাকু মনে হয়। এ বাবা, একেবারে তো টাকলু। কিন্তু ওদের মাথার চুলগুলো ওভাবে উড়ছে কেন রে? চলো, আজ আমি বোর্ডে অঙ্ক লিখছি, তারপর এক এক করে জিজ্ঞাসা করব, সঠিক উত্তর দিতে হবে। কে ছিড়ে কাকে ধরবে কে জানি। গাব্বু, বলো তো 16 গুণ 3 কত হয়? হ্যাঁ, মানে কে লিখলো? হ্যাঁ, 48 হয় স্যার। বাহ, খুব ভালো, খুব ভালো। স্যার, বোর্ডে 48 জনকে লিখছে। তাই তো, অবাক কাণ্ড। দেখি তো। স্যার, ভূত 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 ভূত! চুপ করো সবাই, এসব কিচ্ছু না, কিচ্ছু না। শান্ত হও সবাই। কি বলছিস রে রানী? হ্যাঁ রে ভূতু, সত্যি এসব কাণ্ড হয়েছে আজ ক্লাসে। সারা ফুলপাহাড়ি জুড়ে এসব কি শুরু হয়েছে একটু বল তো রানী। এই শোন, আর ফিল্ডিং করবো না রে। তা কি করবি শুনি? দূর, ভালো লাগছে না। সেই কখন থেকে লজেন্স দাদাটা ব্যাট ধরেছে, তুই তো কিছুতেই আউট করতে পারছিস না। কত দূরে দূরে বলটা মেরে পাঠাচ্ছে, আর খালি খালি আমাকে ওই বলের পেছন পেছন ছোটাচ্ছে। আমি একেবারে হাঁপিয়ে গেলাম যে। ভালোই তো হলো, আজ তোর ভুঁড়িটা খানিকটা হলেও কমবে, কি বল? ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না একটু শুনি। দেখ ভূতু, গাব্বুর ভুঁড়িটা একটু কম কম লাগছে না? খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। মোটুরামের কি আর এইটুকুতেই ভুঁড়ি কমে? দেখ ভূতু, আমাকে ওরা আবার মতুরাম বলছে কিন্তু। বেশ তো, তুই যে মোটুরাম না সেটা তুইও একটু দেখিয়ে দে। কেমন করে? কেন, ফিল্ডিং করে। হ্যাঁ হ্যাঁ,
অনেক সময় নষ্ট করেছিস, এবার এসে ঠিক করে দাঁড়া তো। যা যা গাব্বু, তুইও প্রমাণ করে দে যে তুইও কারোর থেকে কম যাস না। দেখাবোই তো, তবে লজেন্স দাদা বেশি জোরে মেরো না প্লিজ। গাব্বু, যা বলটা এক্ষুনি গিয়ে কুড়িয়ে নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি। এই জায়গাটাতেই তো বলটা এসে পড়লো বলে মনে হচ্ছে। তোর কোথায় যে গেল? এই তো আমাদের বল। উলি বাবা, এটা কি? বলটা নিজে নিজে লাফাচ্ছে কেন? ও মা গো! কি হলো বলতো? গাব্বুটা তো দেখছি বল নিয়ে আর ফিরছেই না। লজেন্স দাদা, ও মনে হয় সত্যিই হাঁপিয়ে গেছে। ভূত ভূত ভূত! হ্যাঁ হ্যাঁ ভূত! হ্যাঁ। কি রে, কি হলো তোর? কি হয়েছে রে? ওই জঙ্গলে ভূত আছে। ওরে বাবা রে! আগে শান্ত হ, কি সব বাজে বকছিস? আমি সত্যি বলছি গো লজেন্স দাদা, একদম সত্যি। ওই ভূতটাই আমাদের খেলার বলটা নিয়ে নিয়েছে, দিচ্ছে না। বাজে কথা বলিস না গাব্বু, এসব কথার মানে কিন্তু আমি ঠিক বুঝে গেছি। তুই বল আনতে গেছিলি, খুঁজে পাসনি বলে এসব গল্প বানাচ্ছিস। ওরে বাবা না রে, আমি সত্যি বলছি। চল তাহলে আমাদেরও দেখাবি। আবার না বাবা। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই তো বলটা। ভূতটার কাছেই ছিল এই বলটা। আমি একদম সত্যি বলছি রে ভূতু, আমি একদম সত্যি বলছি। খুব ব্যথাও করছে রে রানী। ও কিচ্ছু হবে না, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ফুস 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 লেমন জুস ফুস। পুতুরে, আমার মাথার ব্যথাটা তো একেবারে কমে গেল রে। এবার গাব্বু, তুইও আমাদের মাথার ব্যথাটা কমা। চল দেখি কোথায় তোর ভূত। আমার মনে হচ্ছে গাব্বু কোনো মিথ্যে কথা বলছে না। মনে রেখো, ফুল পাহাড়িতে কিন্তু এখন এরকম অদ্ভুত কাণ্ড ঘটেই যাচ্ছে। ক্লাসরুমে তাহলে ওই অঙ্কগুলো করলো কে? চলো আমরা এবার সত্যি দেখে আসি ওইখানে ঝোপের মধ্যে ঠিক কি আছে। কেই বাই বলটা ছুড়লো গাব্বুর মাথায়? ঠিক তো। চলো সবাই। কিরে গাব্বু, কোথায় তোর ভূত? এখানেই তো ছিল। আমাদের দেখে কি উবে গেল? কি রে ভূতু? আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। কি রে? হুস পুস পুস লেমন চুস। চলে আয় তো আমার দূরবীন, চলে আয় প্লিজ প্লিজ প্লিজ। কি রে? দূরবীন দিয়ে কি হবে? এই দূরবীন দিয়ে আমাকে এবার দেখতে হবে কে সেই অদৃশ্য প্রাণী। কিন্তু দূরবীন দিয়ে তো দূরের জিনিস কাছে দেখা যায় ভূতু। ঠিক তাই, আর সবটা আমার এই দূরবীন দিয়ে দেখার জন্য আমাদের এখন যেতে হবে ওয়াচ টাওয়ারে। ওখান থেকেই সবটা স্পষ্ট দেখা যাবে। চল চল পুতু। ভূতুরে, কিছু কি দেখতে পেলি? আমাকেও একটু দেখা না, কতটা বড় দেখতে লাগছে রে। পেয়েছি, ওই তো। কি পেলি? ওই তো দেখছি একটা কেমন অদ্ভুত প্রাণী উড়ে গিয়ে ওই গাছের ওপর বসলো। আমাকে এক্ষুনি যেতে হবে। চল বিপাই, হুস পুস পুস লেমন চুস।
বিপাই, আরো জোরে। আমার চোখকে ফাঁকি দেওয়া? চল তো বিপাই, ওই সামনের ডালটার কাছে। পারি না বাপু আর। ফুসফুস লেমন জুস। এই যে, কে তুমি? আমি বগুলু। বুগুলু? হ্যাঁ, কেন? আমি বগুলু হলে তোমার কোনো অসুবিধা আছে? মোটেই না, বরং তুমি অদৃশ্য থেকে যেসব কাণ্ড কারখানা করছো সেটাতেই আমার অসুবিধা হচ্ছে। একই আমার ফুল, আমার ফুল, আমাদের চুলগুলো যে উড়ে উড়ে যাচ্ছে গো। আমি মোটেই ইচ্ছে করে অদৃশ্য হচ্ছি না। পৃথিবীতে এসে দেখছি পৃথিবীর মানুষ আমাকে দেখতেই পাচ্ছে না। ভারী মজা লাগছে। তুমি মজা করে ক্লাসের বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছো, মানুষদেরকে বিব্রত করছো, সকলে ভয় পাচ্ছে আর তুমি মজা করছো। মানুষরা ভয় পেলে আমি কি করব বলো? শুধু শুধু অঙ্কগুলো দেখে হাতটা নিষ্পিস করছিল, দিলাম কষে। চাপ বাবা, বাচ্চাগুলো ভয় পেয়ে গেল। আমি তো মানুষদের সাহায্যই করছি, মাঝে মাঝে একটু দুষ্টুমি করছি বটে, তবে মানুষরা যে এত ভীতু জানতাম না তো। তুমি কোথায় থাকো? কোথা থেকে এসেছো? তোমার কথায় বুঝতে পারছি যে তুমি অন্য জায়গা থেকে পৃথিবীতে এসে পড়েছো। তুমি কি কোনো অন্য গ্রহের প্রাণী? এটাই তো সমস্যা। তোমরা মানুষরা হয় ভূত বোঝো, না হলে অন্য গ্রহের প্রাণী ভাবো। আমি এসব কিছুই না। আমি বগুলু। তুমি বুগলুই হও বা যেই হও, আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি। তুমি কে বলো তো বন্ধু? আমি ভূতু। ভূতু? তুমি তো দেখছি পৃথিবীতে অন্যরকম সাহসী, কেমন আমার মতন হাওয়ায় ভেসে থাকতে পারো। আমাকে যখন খুঁজে বের করেছো তখন তুমিও স্পেশাল। আমরা দুজনে বন্ধু হলাম। বন্ধুত্ব করার আগে তোমার আসল পরিচয়টা বলো দেখি একবার। কোথা থেকে তুমি এসেছো? তোমার মতলবটাই বা কি? আরে তোর মতলব টতলব বলে কিছু নেই। প্রফেসর ধূমকেতু ল্যাবরেটরি থেকে আমি পালিয়ে এসেছি তোমাদের পৃথিবীতে। প্রফেসর ধূমকেতু? সে আবার কে? আরে ইয়া লম্বা দাড়ি, সবসময় হিজিবিজি কি সব অঙ্ক কষে যাচ্ছে। ঠান্ডা একটা ঘরে লাল নীল হলুদ সবুজ কাঁচের একটা বোতলে জল ফুটছে আর ধোঁয়া উঠছে। ধূমকেতু পুরো কাঁচের বোতলে ছোট ছোট ব্যাঙাচিদের নিয়ে আমাদের মতন কত বুগুলোকে তৈরি করছে রাত দিন। তোমার কথা দেখে যেটা বুঝলাম, প্রফেসর ধূমকেতু একজন বিজ্ঞানী। ওই বিজ্ঞানী তার ল্যাবরেটরিতে ছোট ছোট ব্যাঙাচি থেকে তোমাদের মতন বুগলুকে তৈরি করছে। একেবারে ঝাঁকে ঝাঁকে বুগুলু, একেবারে কিলবিল করছে। কিন্তু এই বিজ্ঞানী এতগুলো বুগলু কেন তৈরি করছে? অত শত জানি না বাপু, আমি তো পুটুস করে পালিয়ে চলে এসেছি। আমাকে তোমাদের পৃথিবীতে থাকতে দেবে? আমরা বুগুলুরা কিছু না খেয়ে শুধু হাওয়া খেয়ে থাকতে পারি। গোল লম্বা চৌকো সব রকম হয়ে এটেই উঠে থেকে যেতে পারি। এমনকি আমি তো একটা মানুষের মুখের ভেতর দিয়ে ঢুকে পুরুত করে মাথার পাশে যে দুদিকে দুটো ফুটো আছে না, তার একটা দিয়ে বেরিয়েও যেতে পারি। সে তো না হয় বুঝলাম, কিন্তু ওই বিজ্ঞানী কি তোমাকে ছেড়ে দেবে? জানি জানি, কিছুতেই ছাড়বে না। ওই ধূমকেতু পুরো রোজ রোজ সব বগুলুদের এক দুই করে গোনে, তখনই বুঝে যাবে আমি পালিয়েছি। আর একবার যদি ধরতে পারে তবে খপাত করে খেয়ে ফেলবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর কাঁদতে হবে না। আমি তো তোমার বন্ধু আছি নাকি? আর আমার আর অনেক অনেক বন্ধু, লজেস দাদা, রানী, এসআরকে, গাব্বু, এই যে পিপাই, পরে শেরু আর ছক্কুদা, ওরা খুব ভালো। ওরাও হবে এবার তোমার বন্ধু। তাই নাকি? চলো আমার সাথে, নিয়ে যাই তোমাকে ওদের কাছে। চলো, বরং আমার কাঁধে চেপে বসো। দু কোটি 33,47,3828 29 30 31 32 33 34। কি এই বাক্সটা ফাঁকা কেন? 2,43,47,3834 নম্বর বুগুলুটা কোথায়? পালিয়েছে, পালিয়েছে। আমার এরা থেকে বুগুলুটা পালিয়েছে। অস্ত্রাগারে যাবো, অস্ত্রাগারে চাই, অস্ত্র চাই, অস্ত্র চাই।
আতস চান এবারে খুঁজে আনবে বুগুলুকে। বন্ধু দেখো তো ওই ধূমকেতু বুড়ো আমাকে খুঁজতে ওর অস্ত্র ভান্ডার থেকে কোনো অস্ত্র ছড়লো কিনা। ও বাবা, ওই বিজ্ঞানী ধূমকেতুর অস্ত্র ভান্ডারও আছে নাকি? ভুতুরে আমার কিন্তু ভয় করছে। দূর বোকা, আমি তো আছি নাকি। দাঁড়াও দাঁড়াও, আমি এই দূরবীনটায় আগে চোখ লাগাই। ও বাবা, ওটা আবার কি? যেন আতশ কাচের মতন দেখতে। ও বুঝেছি, তার মানে আতশযান। ওই কেতু বুড়ো আমাকে ধরবার জন্য আতশযান পাঠিয়েছে। ওই জানের নিচে যা আসবে সব দেখা যাবে, আমাকেও দেখা যাবে। ভুতুরে কিছু একটা কর। তাই তো, এবার কি করি? হ্যাঁ, আইডিয়া। পিপাই, ফুসফুস ফুস লেমন জুস। আজকে ভারী ম্যাজিক হবে। বুগুলু, তুমি আমার কাঁধে উঠে এসো। ওই তো আমার বুগুলু। কিন্তু কিন্তু ও কার পিঠে চেপেছে? দাঁড়া তো, দাঁড়া, মজা দেখাই। কে তোকে বাঁচাবে? এবার আমি নিজে আসছি। বন্ধু বাঁচাও, ধূমকেতু চলে এসেছে। কোনো ভয় নেই বন্ধু, ফুসফুস ফুস লেমন জুস। আয় তো আমার হাতুড়ি, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক পুতুল। টিং টিটি টিং টিং টিটি টিং। ইয়া! ইয়া! ভুতুরে, ও যে অনেক উপর থেকে পড়ছে। পড়লে পরে তো একটা হাড়ও আস্ত থাকবে না রে। কোনো চিন্তা নেই, ফুসফুস ফুস লেমন জুস। ফুসফুস ফুস ফুসফুস ফুস ফুসফুস ফুস লেমন জুস। ওরে বাবা রে, আমি কি গেরা গলে পড়লাম রে, কি গেরা করে পড়লাম। কেমন? নিজে যখন ওই গ্যারাকল করো তখন কেমন লাগে? মানে কেন তুমি ওই ব্যাঙ্গাচিগুলোকে এইভাবে বুগুলু বানিয়ে দাও? আমি কি করব? একদিন ঘুমানোর সময় ওই ব্যাঙাচি টুক করে ঢুকে পড়ে আমার নাকে। ব্যাস অমনি একটা জোরে হাঁচি, আর ব্যাস। কি ব্যাস? আমার সব ফর্মুলা আমার মাথা থেকে পটাপট বেরিয়ে গেল। চেষ্টা করে আর একটাও হাঁচি দিতে পারলাম না, আর আমার ফর্মুলা গুলো আমার মাথায় আর ফিরে এলো না। তাই তো আমি রাগ করে সব কটা ব্যাঙাচিকে বানিয়ে দিয়েছি বুগুলু। আর আমি যদি তোমার আবার হাঁচি আনতে পারি তবে তুমি আবার বুগুলুদেরকে মুক্তি দিতে পারবে তো? কেন পারবো না? কেন? কিন্তু হাঁচি আসবে তো। এই দেখো, ফুসফুস ফুস লেমন জুস। সুরসুরি পালক, তুমি প্লিজ আমার কাছে একটু চলে এসো। প্লিজ প্লিজ প্লিজ। ফুস 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 ফুস
ফুস ফুস ফুস ফুস ফুস ফুস লাগাই ফুস ফুস। এইবার দেখো এই তো মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে। এবার তাহলে সব বগুলোদের ছুটি। সব বগুলোদেরকে ছেড়ে দেবে কিন্তু ধূমকেতু দাদু। ছেড়ে দেবো, অবশ্যই ছেড়ে দেবো। তোমরা আমার সত্যিকারের বন্ধু। যখনই দরকার হবে তখনই ডেকো, আমি ঠিক চলে আসবো। ভালো থেকো বন্ধু। টাটা, চললাম। যাক বাবা, যা শেষ ভালো তা সব ভালো। তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা?